হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এনলাইটেন মোমেন্ট বেসিক কম্পিউটার সিরিজ বাংলার আজকে আমি আপনাদেরকে দেখাবো বাই ডিফল্ট শেয়ার ড্রাইভ কিভাবে বন্ধ করতে হয়। অর্থাৎ আপনি নিজেও কিন্তু জানেন না আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ভিতরে বাই ডিফল্ট কোন কোন ফোল্ডার অথবা কোন কোন ড্রাইভগুলো অটোমেটিক শেয়ার রয়েছে। তো চলুন আগে দেখে আসি অটোমেটিক শেয়ার কোনগুলো রয়েছে। তো বাই ডিফল্ট শেয়ার দেখার জন্য আপনাকে দিস পিসি এ রাইট ক্লিক করতে হবে, এরপর হচ্ছে ম্যানেজ, তারপর ম্যানেজে যদি ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখেন যে শেয়ার ফোল্ডারটা ক্লিক করবেন এখানে, এরপর হচ্ছে শেয়ার। তো এখানে দেখুন যে আপনার এখানে বাই ডিফল্ট কিন্তু অনেকগুলো ড্রাইভ কিন্তু শেয়ার রয়ে গেছে, অর্থাৎ সি ডি এফ, অর্থাৎ আপনার প্রত্যেকটা কিন্তু এখানে বাই ডিফল্ট শেয়ার আছে। আপনি কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানেন না যে এগুলো অটোমেটিক শেয়ার কীভাবে হলো। বাই ডিফল্ট উইন্ডোজ যখন দিয়েছিলাম তখন উইন্ডোজ এগুলো কী করেছিল, শেয়ার রানিং করে রেখেছিল। তো আপনি এভাবে দেখতে পারেন। এছাড়া আপনি উইন্ডোজ আর অর্থাৎ কমান্ড প্রম্পটে গিয়ে এন্টার করার পরে নেট শেয়ার এন্টার করলে দেখুন আপনার এখানে শেয়ার ফাইলগুলো দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার শেয়ার কী কী রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো প্রথমত হচ্ছে এগুলো আপনি ডিজেবল করার জন্য, ব্লক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে। কীভাবে আপনি এই কাজটা করবেন এর জন্য হচ্ছে আবার এখানে উইন্ডোজ প্লাস আর রান কমান্ড প্রম্পটে গিয়ে এখানে লিখবেন যে services.msc দিয়ে এন্টার করবেন। তো services.msc যখন আপনি এন্টার করলেন দেখেন এখানে টোটাল সার্ভিস, অর্থাৎ আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যে ধরনের সার্ভিসগুলো রানিং রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে। তো এখানে দেখুন, এখানে আপনি খুঁজে বের করেন সার্ভার। তো এখানে সার্ভার দেখুন, এই যে সার্ভার রানিং রয়েছে। এখানে দেখুন ডেসক্রিপশনে দেওয়া আছে সাপোর্টেড ফাইল প্রিন্ট অ্যান্ড নেম শেয়ারিং ওভার দ্য নেটওয়ার্ক ফর দিস কম্পিউটার। ইফ দিস সার্ভিস ইজ স্টপড, this function will be unavailable. If this service is disable, any services that explicitly depend on it will fail to start. তো আপনি বেসিক্যালি এখানে সার্ভারে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখুন এখানে আপনার এটা কিন্তু অটোমেটিক করা রয়েছে, অর্থাৎ অটোমেটিক মানে আপনার শেয়ারগুলো অটোমেটিক রান করা হয়ে গেছে। তো এই জন্য আপনি এটা কী করবেন, অটোমেটিক ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডিজেবল করে দেবেন। ডিজেবল করার পর হচ্ছে স্টপ শেয়ারিং, অর্থাৎ আপনার সব এটাকে স্টপ করে দেবেন। স্টপ করে দেওয়া হচ্ছে অ্যাপ্লাই ওকে। তো অ্যাপ্লাই ওকে যদি করেন তো এখন আপনি আবার আপনার কম্পিউটারে গিয়ে দেখেন শেয়ার। তো দেখুন এখানে কিন্তু সার্ভার সার্ভিস নট স্টার্টেড, অর্থাৎ আপনার সেই সার্ভার সার্ভিসটা কিন্তু এখানে নেই। ইজ ইট ওকে টু স্টার্ট ইট? এটা কি আপনি কি স্টার্ট করতে যাচ্ছেন? অ্যাক্সেস নেই, অর্থাৎ সেই জায়গায় কী করা আছে, ডিজেবল করা রয়ে গেছে। এভাবে কিন্তু আপনি শেয়ার ফোল্ডার ফাইলগুলো কী করতে পারবেন, ডিজেবল করে রাখতে পারবেন। এছাড়াও যদি আপনি ওগুলো শেয়ারটাকে বাই ডিফল্ট অফ করতে চান সেক্ষেত্রে আপনি আবারও স্টার্ট মেনুতে ক্লিক করবেন, করার পরে হচ্ছে রান লিখবেন, রান কমান্ড মোডে ক্লিক করবেন, করার পরে এখানে লিখবেন হচ্ছে services.msc দিলে কিন্তু আপনি সার্ভিসটা অফ করতে পারবেন। এরপর আছে জিপি edit.msc REGEDIT, এটা আপনি এন্টার করবেন, অর্থাৎ রেজিস্ট্রি এডিটরের ভিতরে যাবেন। ইয়েস, যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে এই অপশনটা আমি অফ করে দিচ্ছি। এখানে এসপি লোকাল মেশিনে ক্লিক করবেন। এসপি লোকাল মেশিনে ক্লিক করার পরে দেখবেন এখানে সিস্টেম নামে একটি অপশন আছে, সিস্টেমে ক্লিক করবেন। তো সিস্টেমে ক্লিক করবেন, কারেন্ট কন্ট্রোল সেট, এখানে কারেন্ট কন্ট্রোল সেটে ক্লিক করবেন। এখানে তারপরে এখানে দেখুন সার্ভিস, এখানে কারেন্ট কন্ট্রোল সেটে এখানে আপনি দেখতেছেন যে সার্ভিসে ক্লিক করবেন। এখানে দেখুন ল্যান্ডম্যান সার্ভার, অর্থাৎ ল্যান্ডম্যান সার্ভার। আপনি ল্যান্ডম্যান সার্ভারের ভিতরে যাবেন, ল্যান্ডম্যান সার্ভারে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন শেয়ার নামে একটা ফোল্ডার আছে, শেয়ারে ক্লিক করবেন। তো এই শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে দেখেন এখানে একটা অটোমেটিক ভ্যালু এখানে অটোমেটিক দেওয়া আছে। তো আপনি বেসিক্যালি এখানে হচ্ছে প্যারামিটারসে দেখেন, প্যারামিটারসে একটা অনেকগুলো আপনার রেজিস্ট্রি এডিট করা আছে। এই প্যারামিটারই হচ্ছে আপনার কাজ। প্যারামিটারে যাওয়ার পরে এই জায়গায় রাইট ক্লিক করে নিউ
নিয়ে হচ্ছে DWORD 32 বিট ভ্যালু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে অটো শেয়ার ওয়ার্কস, অর্থাৎ AUTO অটো SHARE অটো শেয়ার WKS অটো শেয়ার ওয়ার্কস, তারপরে ওকে। অর্থাৎ এখানে আপনি এসে এই কাজটি করবেন। করার পরে কি করবেন, আপনার সিস্টেমটিকে রিস্টার্ট করবেন। তো আপনার সিস্টেমকে রিস্টার্ট করলে আপনি আপনার সিস্টেমকে রিস্টার্ট করবেন আপনার F4 রিস্টার্ট। তো আপনার রেজিস্টারের পরে আপনি এখন দেখুন আপনার শেয়ারকৃত ফাইলগুলো এখানে আছে কিন্তু SPC, রাইট ক্লিক ম্যানেজ, তারপর হচ্ছে কি শেয়ার, শেয়ার। তো দেখুন এখানে কিন্তু আপনার শেয়ার কোনো ফাইল নেই, অর্থাৎ যে ফাইলগুলো অটোমেটিক শেয়ার ছিল সেগুলো কিন্তু আর এখানে নেই। তো বেসিক্যালি এইভাবে হচ্ছে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাই ডিফল্ট যে শেয়ার ফাইলগুলো থাকবে সেগুলোকে বন্ধ করে দিতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। এনলাইটেন মুভমেন্ট বেসিক কম্পিউটার সিরিজ বাংলা আমি আপনাদেরকে বেসিক থেকে শেখানোর চেষ্টা করতেছি। আমার এই ভিডিও সিরিজটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।